রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কিন্তু বড় একজন ব্যবসায়ী ছিলেন। উনি জাহেলিয়াতের সময় মদ, মূর্তি পূজা সহ এই ধরনের অপকর্ম থেকে বিরত ছিলেন। শুধু তাই না, ওই সময় তিনি সম্পদওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ইসলামের আবির্ভাব হলো, নবীজির সঙ্গী হলেন, তখনও তার ব্যবসা চলতেছে। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। পরামর্শ হলো, আমি তো ব্যবসায়ী মানুষ, আমার যদি জনগণের খেদমতে নিয়োজিত থাকতে হয়, তাহলে আমি কেমন করে আমি আমার ব্যবসার কাজ পরিচালনা করব। এবার মজলিসের মধ্যে মিটিং হলো, যেহেতু উনি সর্বদা ব্যস্ততার মধ্যে থাকবেন, ওনার তো ব্যবসা করার মতো টাইম নেই, তাইলে ওনাকে একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হোক। ব্যবসার কাজ বন্ধ হলো, রাষ্ট্রের খাদেম হিসাবে নিয়োজিত হয়ে গেলেন। মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিলেন, ইসলামের কল্যাণে ব্যস্ত হয়ে গেলেন। মাস শেষে নির্দিষ্ট একটা ভাতা দেওয়া হয়। এখন তো আয়টা লিমিটেশন। মনে রাখবেন, যেই মানুষগুলা ব্যবসায়ী ফ্যামিলি, এদের পরিবারের মধ্যে কিন্তু খরচের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না। একদিক দিয়ে আসে আর ব্যয় করে, যখন যেটা মন চায় সেটা করে। কিন্তু ওই লোকটার ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তার যদি মাসে নির্দিষ্ট একটা আয় আসে, তখন ওই হাত খোলা পরিবারের হাত গুটায়া আনাটা কষ্ট হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন যেই ভাতা পান, সেটা তার পরিবারের জন্য বড়ই কষ্টের বিষয় হয়ে যায়। কিন্তু খলিফার স্ত্রীর একদিন মনে চাইলো একটু মিষ্টান্ন খাবো। কেমন করে খাবো? যেই ভাতা পায় তা থেকে তো মিষ্টি আলাদাভাবে রান্না করা কষ্টকর। তিনি কি করলেন? প্রতিদিনকার খরচ থেকে একেবারে সামান্য সামান্য করে জমাইলেন। খলিফাতুল মুসলিমিনের খাবারের তো লিস্ট আছে, তালিকা আছে, দৈনন্দিন একই খাবার চলতেছে। হঠাৎ করে একদিন স্ত্রী সামনে এনে দিলেন মিষ্টির পাত্র, পায়েস রান্না করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এটা পাইলা কোথায়? স্ত্রী বলতেছে, অনেক দিন যাবত মিষ্টি খাইতে মন চায়, কিন্তু অর্থের কারণে তো হয় না। আমাদের প্রতিদিনকার বাজেট থেকে অল্প অল্প জমায়া আমি এই মিষ্টিটা রান্না করেছি, খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কতটুকু কইরা বাঁচাইছো? বলে, এতটুকু কইরা। তিনি তার কর্মস্থলে গেলেন, গিয়ে বলে দিলেন, আজকে থেকে আমি আবু বকরের ভাতা থেকে দৈনন্দিন ওই পরিমাণ টাকা তোমরা কম দিবা। হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন। নবীজি আমার বলেন, এক নাম্বার গুণ হলো আমানতদারিতার গুণ। নবীজি আমার বলেন, যেই মানুষটা আমানতের হেফাজত করলো, ওয়াসিদকু হাদিসিন, সত্যবাদী হলো, সত্য কথা বলল, ওয়া হুসনু খুলুকিন, সৎ চরিত্রের মালিক হয়ে গেল। আল্লাহর নবী এরপরে বলেন, ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, সে তার খাবারটাকে হালাল বানালো। নবীজি বলেন, এই চার গুণ যেই মানুষটা অর্জন করলো, সে যদি দুনিয়াতে অন্য কিছু নাও পায়, তার তাতে কিছু আসে যায় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই চারটি গুণ হলো এমন গুণ, এই চারটি গুণ যদি কোনো মুমিন পরিপূর্ণভাবে অর্জন করতে পারে, সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে চলে আসবে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তার হয়ে যাবে ইসলাম সম্মত। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মুমিনদেরকে আদেশ করতেছেন, হে মুমিনেরা, তোমরা এমন মুমিন হইও না, ইসলামকে এমন ভাবে মেনো না, কিছু মানবা কিছু বাদ দিবা, এমনটা করো না। কারণ কোরআনুল কারীম ঐশী বাণীর কিছু অংশ মানা কিছু অংশ না মানা প্রকৃত মুমিনের খাসলাত হতে পারে না। ঐশী বাণী কোরআন সহ অতীতে যত কিতাব এসেছে, যারা
কিছু অংশ মেনেছে, কিছু মানে নাই। এরা স্পষ্ট গোমরাহি হিসাবে প্রসিদ্ধি অর্জন করেছে। আহলে কিতাব যারা ছিল, আমাদের পূর্বে যারা ছিল ইহুদি খ্রিস্টান, এরা তাদের কিতাবের কিছু অংশ মানত, কিছু অংশ মানত না। প্রয়োজন সাপেক্ষে তাদের কিতাবের বিধানাবলী নিজেদের মন মতো পরিবর্তন করে নিত। কিন্তু এই কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এর কোনো কিছুর ভিতরে যেমন সন্দেহ রাখার কোনো অবকাশ নাই, অনুরূপ ভাবে এর একটা অক্ষরও অবিশ্বাস করারও কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবা, কিছু অংশ অস্বীকার করবা? কোরআনের কিছু বিষয়ের উপরে আমল করবা, কিছু বিষয়ে ছেড়ে দিবা, এমনটা হবে না। এজন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার গোটা জিন্দেগির প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা মঞ্জিল তুমি ইসলামী অনুশাসনে সাজাও। জিন্দেগির কিছু অংশ তুমি ইসলাম মানবা, কিছু অংশে মানবা না, এমনটা হলে তুমি সফল হতে পারবা না। সেজন্য আমরা যদি একটা সুন্দর দেশ চাই, সুন্দর সমাজ চাই, সুন্দর পরিবেশ চাই, অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসতে হবে। ঠিক কিনা বলুন? ইসলামে কেন আসবো? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হব। আমি কেন পরিপূর্ণভাবে ইসলাম মানব? ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়। আমরা মনে করি অনেকে যে ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত আর মসজিদের মধ্যে সীমাবদ্ধ। আমাদের বাংলাদেশের কিছু নাস্তিক এমনটাই বলে থাকে, এমনটাই আমাদের পরবর্তী প্রজন্মকে শিখাতে চায়। ধর্ম থাকবে মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আর ধর্ম থাকবে না। মসজিদের মধ্যে কোরআন থাকবে না, মসজিদের বাইরে ইসলাম থাকবে না, মসজিদের বাইরে কোরআন থাকবে না, নবীর সুন্নাত থাকবে না। ওইটা থাকবে শুধু মসজিদে আর অন্তরের মধ্যে। ওরা এটা বলতে চায়, কিন্তু আল্লাহ কি এটা বলছে? ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়, ইসলাম হলো একটা দিন, একটা জীবন ব্যবস্থা। ইসলাম হলো একটা দর্শন, যেই জীবন ব্যবস্থা, যেই দর্শন একটা মানুষ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর একেবারে তাকে কবরস্থ করা পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু আমার ইসলাম আমাকে জানিয়ে দিয়েছে। পৃথিবীর কোন জীবন দর্শন, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, পৃথিবীর কোন মতাদর্শ একেবারে A to Z একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একেবারে ধর্মীয়ভাবে কি করতে হবে না করতে হবে তাদের কিতাব অথবা তাদের নবী বলে দিয়েছেন, এমন কোন জীবন দর্শন দুনিয়াতে ইসলাম ছাড়া খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা সাপটা কথা বলে দিয়েছেন বিদায় হজের সময়। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, তার মানে সুন্দর মতো বুকের সাথে পেঁচায় রাখবে এমনটা নয়, বরং এই দুইটা জিনিস তাকে যা ইন্ডিকেট করে, আদেশ করে, সেটা করবে। এই দুটো জিনিস যা থেকে তাকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকবে। নবীজি আমার বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তথা কোরআনুল কারীম এবং নবীজির জীবন আদর্শ এই দুটো জিনিসকে অন্তর দিয়ে আমলে পরিণত করে তার জীবনের জন্য গ্রহণ করে নেয়, নবীজি বলেন ওই মানুষটা কখনো বিভ্রান্ত হবে না, ওই মানুষটা কখনো পথভ্রষ্ট হবে না। এটা হলো মূল কথা। মূল কথাই এটা যে একটা মানুষ যদি
এই কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজায় সে পথভ্রষ্ট হবে না। এখন বলেন, আমাদের পরিবার যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, পরিবার পথভ্রষ্ট হবে? জোরে বলেন, পরিবার পথভ্রষ্ট হবে? আমার সমাজ ব্যবস্থায় যদি কোরআন থাকে, আমার সমাজ ব্যবস্থায় যদি রাসূলের সুন্নাত থাকে, বলেন সমাজ পথভ্রষ্ট হবে? যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, তাহলে বলেন দেশ কি পথভ্রষ্ট হবে? সমস্যা কোন জায়গায়? এত ভালো কথা নবী বলে গেলেন, তাহলে কেন আমরা কোরআন দিয়ে চলতে পারি না? কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাতে পারি না? পারি না কিছু লোকের কারণে। তারা কারা? কোরআন বলে চুরি করলে হাত কেটে দাও, আর কোরআনের আইন বাস্তবায়ন না হোক তারাই চায় যারা চোর। ঠিক কিনা বলেন? সমাজের চোররাই কোরআনের বিরোধিতা করে, সমাজের চোররাই নবীর সুন্নাতের বিরোধিতা করে। সেজন্য নবী আমার বলে গেলেন, দুইটা জিনিস আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাদেরকে জানায়া দিলেন। এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থাকে আল্লাহ পূর্ণাঙ্গতা দান করেছেন। আল্লাহ তাআলা বিদায় হজের দিন আবার এই আয়াতটাও নাজিল করেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন। একদিন একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত রয়েছে, যে আয়াতটা আপনারা তিলাওয়াত করে থাকেন, আপনাদের কোরআনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওই রকম একটা আয়াত যদি আমাদের কিতাবে নাজিল হতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায়া ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন আয়াত সেটা? বলে, আপনারা যে আয়াতটা পড়েন সেটা হলো এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, জীবন আদর্শ, জীবন দর্শনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। এই কথার তাৎপর্য কি? দিন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ। এই কথার তাৎপর্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথার তাৎপর্য হলো যে পরিপূর্ণ দিন মেনে চলবে সে আল্লাহ তাআলার পরিপূর্ণ নিয়ামত লাভ করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? নামাজ কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। দেখেন, এই আদেশটাকে শুধু আমরা যদি আদেশ মনে করি আমাদের কষ্ট হবে বেশি, কিন্তু এই নামাজটাকে যদি আমি নেয়ামত মনে করি কষ্ট কম হবে না বেশি হবে? এজন্য আমার গোটা জিন্দেগির যত শরঈ অনুশাসন আছে, আল্লাহ এবং তার রাসূলের যত আদেশ নিষেধ আছে, আমি শুধু আদেশ নিষেধ মনে করে আমল করব না, ওই আমলগুলাকে আমি নিয়ামত মনে করে করব। এই কথাই আমাকে এই আয়াতগুলা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। দেখেন, একজন বোন, সবাই তো আর পর্দা করে না, অনেক বোন আছে খোলামেলা চলে, পর্দা করে না, বেপর্দায় চলে। তাকে যদি প্রশ্ন করা হয়, বোন তুমি পর্দা করো না কেন? সে বলবে আমার কষ্ট হয়। আল্লাহ তাআলার আদেশ, এজন্য তার কষ্ট হয়। কিন্তু সে যদি মনে করতো এটা শুধু আদেশ নয়, এই আদেশটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নেয়ামত, তাহলে তার জন্য প্রচন্ড গরমে পর্দার মধ্যে চলাটা কঠিন হতো না। ঠিক কিনা বলেন? যেমন দেখেন, যখন করোনা ভাইরাস ভালো মতো চলতেছে দেশে, আল্লাহ হেফাজত করুক সবাইকে, যেই মানুষগুলা পর্দা করতো না, বাহানা দিত নাক মুখ আটকে থাকবে, অক্সিজেন নিতে পারবো না, এই পারবো না, সেই পারবো না, এইরকম কত মানুষকে আমরা দেখেছি গায়ে অ্যাপ্রন জড়িয়ে সুন্দর মতো, এরপরে ডাবল মাস্ক, ট্রিপল মাস্ক পরিধান করে প্রচন্ড গরমের মধ্যে পথ চলতেছে, তার কষ্ট হয় নাই। কারণ সে ওইটা ভয়ে, চিন্তায় যে আমাকে যদি করোনা আক্রমণ করে বসে শেষ হয়ে যাব, এই ভয়ে
ট্রিপল মাস লাগাতে তার কষ্ট হয় নাই, কিন্তু তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় নাই। যদি জাহান্নামের ভয় থাকতো আর আল্লাহর আদেশকে নেয়ামত মনে করত, সে তার জীবন চলে গেলেও পর্দাহীন ভাবে সে চলতো না। ঠিক কিনা বলে? আমাদের সমাজে, আমাদের জিন্দেগিতে গোটা সময় প্রত্যেকটা আদেশ নিষেধ, প্রত্যেকটা হুকুম আহকাম আমরা শুধু আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ এটা মনে করে আমল করব না, বরং মনে করব আমাকে যেটা করতে বলা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সুবহান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং আমি তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম, দিন হিসাবে মনোনীত করলাম। আর ইসলাম কি, ইসলামের মধ্যে কি আদেশ নিষেধ, কি করতে হবে না করতে হবে, সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। এজন্য কোরআনটাই হলো আমাদের সংবিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস এটা হলো কোরআনের ব্যাখ্যা। শুধু তাই না, ব্যক্তি হিসাবে আমার আপনার নবী হলেন জীবন্ত কোরআন। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির ওফাতের পরে মানুষেরা এসে জিজ্ঞাসা করতো, আয়েশা আমাদেরকে নবীজির আখলাকের ব্যাপারে একটু বলো, নবীজির চরিত্রের ব্যাপারে একটু বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলতো, হ্যাঁ পড়েছি। তিনি বলতেন, শুনে নাও, কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটাই হলো নবীর চরিত্র। সেজন্য আমি আপনি গোটা জিন্দেগি কিভাবে পরিচালনা করব, আমার ব্যক্তিগত জীবনে আমার কেমন গুণ অর্জন করতে হবে, সমাজ জীবনে আমি যদি একজন সমাজপতি হই আমার জন্য কি করণীয়, আমি যদি রাষ্ট্রপতি হই কি করণীয়, সব কিছু কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এত কিছু বলার সময় সুযোগ অবস্থা কোনোটাই নাই। শুধুমাত্র যেই কয়েকটা গুণের কথা আমরা আলোচনা করার নিয়ত করেছি, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই 4টা গুণ যদি কোনো মুমিন সে নিজে আমলে পরিণত করতে পারে, ওই মুমিন একজন সফল এবং একজন পরিপূর্ণ মুমিন হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। লোক যদি ভালো, পরিবার ভালো, পরিবার ভালো, সমাজ ভালো, সমাজ ভালো তো জাতি ভালো। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের পরিবর্তনের ক্ষেত্রে আগে বৃহৎ পরিকল্পনা করব না। আমরা মনে করি যে, আমরা চিন্তা করি যে এখন বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন হোক, এরপরে আমরা ইসলাম মেনে চলবো। এই চিন্তা আমরা যারা করি আমরা একটু ভুল চিন্তা করি। আমি চিন্তা করব ইসলামী আইন বাস্তবায়ন হোক, এটা আমাদের প্রত্যেকের অন্তরের কামনা বাসনা। কিন্তু এই ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে ইসলাম তো মানার দরকার, সেটা আমার থেকে শুরু হোক। আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করি, আমি একজন ইসলামের সৈনিক আগের থেকে হয়ে যাই। এই চিন্তা যখন আসবে, নিজের পরিবর্তন হবে, আস্তে আস্তে সমাজের মানুষের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখন আসেন, মানুষ মনুষ্যত্ব অর্জনের জন্য অনেক গুণ দরকার। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসাবে আল্লাহর নবী এই 4টি গুণকে উল্লেখ করলেন। 1 নম্বরে নবীজি বললেন, হিফযু আমানাতিন, তোমরা আমানতের হেফাজত করো। আমানতের হেফাজত, আমানত হেফাজত করা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যেই মানুষের মধ্যে আমানতের হেফাজত করার গুণ নাই, ওই মোমেন বা ওই মানুষের মধ্যে মুনাফিকের চরিত্র ঢুকে যায়। তেল পানি যেমন এক হয় না, মুমিন আর মুনাফিক কখনো এক হতে পারে না। সেজন্য আমাদেরকে আমানতের গুণ অর্জন করতে হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের আলামত 3টি। আরেক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত 4টি। নবীজি বলেন, মুনাফিকের এই 3 বা 4টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হলো মুনাফিক আমানতের খেয়ানত করে। ইদা তুমিনা খান, মুনাফিক কি করে? আমানতের খেয়ানত করে। এখন আসেন, আমানত শব্দটা শাব্দিক অর্থ বলতে আমরা কি বুঝি, আমানত বলতে কি বুঝি? আমরা মনে করি আমানত বলতে এতটুকু যে আমার কাছে একজন টাকা পয়সা ঠিক মতো দিছে, যথাসময়ে আমি তার টাকাটা ফেরত দিলাম, আমি বড় আমানতদার। আমরা মনে করি এতটুকু। কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেপ বাই স্টেপ
আমার হায়াত পর্যন্ত আমার কাছে আমানত। সুবহানাল্লাহ। দেখেন, মানুষের কথা রক্ষা করা এটাও আমানত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইদা হাদ্দাসার রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, একজন মানুষ তোমার কাছে একাকী একটা কথা বলতেছে, কথা বলার সময় ডানে বামে তাকায়, এমনটা আছে না নাই? সে আপনাকে আমাকে বলে নাই যে ভাই কথাটা আপনার কাছে আমানত, কিন্তু আমি আপনি খেয়াল করলাম কথা বলার সময় লোকটা ডানে বামে তাকায়, পেছনে তাকায়, তার কথাগুলা অন্য কেউ শুনে নাকি? নবীজি বলেন, এই লোকটা যখন ডানে বামে তাকায়া তোমার কাছে কোনো কথা বলল, অটোমেটিক ওই কথাটা তোমার কাছে আমানত হয়ে গেল। মানুষ তো এইভাবে গোপন কথাই বলে, ঠিক না? আর আমরা কি করি? আমরা যদি কারো দোষ ত্রুটি গোপন বিষয়ে জানতে পারি, ওইটা সুবর্ণ সুযোগ মনে করি। জীবনের এমন সময় আসে ওই গোপন বিষয়টাকে সামনে এনে আমি তাকে ব্ল্যাকমেইল করি, এমন কাজ হয় কি হয় না? অথচ নবীজি কি বলেন? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যেই লোকটা অপর মুমিনের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করে দিবে। সেজন্য কথাও আমানত হয়। অনেক সময় আমরা কথাগুলোকে গ্রহণ করি, মনে রাখি, তাকে এক সময় ফাঁসায় দেওয়ার চেষ্টা করি। খবরদার, এরকম কথা বলার পরে আমি যদি এই কথার দ্বারা তাকে আঘাত করার চেষ্টা করি, কোন সুযোগ গ্রহণ করার চেষ্টা করি, নিঃসন্দেহে মুনাফিকের আলামত আমার মধ্যে ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? এরপরে দেখেন আমানত কাকে বলে। একজন মানুষ অফিসে কাজ করতেছে, অফিসে কাজ করতে যাওয়ার পর অফিসিয়াল ফোন আছে, অফিসিয়াল প্যাড আছে, অফিসিয়াল কলম আছে, সব আছে। এখন যদি লোকটা অফিস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তার অফিসের কলম, প্যাড, মোবাইল ফোন, টেলিফোন এগুলা ব্যবহার করে ব্যক্তিগত কাজে, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। আবার অনেক সময় অনেককে কাজে নিয়োগ দেওয়া হয়। আপনি এক অফিসের মধ্যে চাকরি করেন, অফিসের সাথে আপনার চুক্তি হলো, আপনার দৈনিক ডিউটি হলো 8 ঘন্টা। অফিসকে আপনি 8 ঘন্টা দিবেন প্রতিদিন, মাস শেষে অফিস আপনাকে 50,000 টাকা বেতন দিবে। বুঝতে হবে এই 8 ঘন্টার মধ্যে প্রতিটা সেকেন্ডের মালিক হলো অফিস কর্তৃপক্ষ। আপনি যদি অফিস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিজের কাজে এখান থেকে 1টা মিনিট সময়ও ব্যয় করেন, তাহলে অবশ্যই ওই 1 মিনিট নষ্ট করা, 1 মিনিট খেয়ানতকারী হিসাবে আপনাকে সাব্যস্ত হতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এই বিষয়গুলো সম্পর্কে আমরা উদাসীন। একজন শিক্ষক স্কুলে পড়ান, স্কুলে তিনি যদি যথাযথভাবে না পড়ান, শুধু এতটুকু বলেন ওই যে কোচিং এ এসে বুঝাইয়া দিব, আছে না এরকম? ওনার কোচিং করা আলাদা, ওনার টিউশনি করা মানা নয়, কিন্তু উনি যদি কোচিং এ বুঝাইয়া দিবেন এই চিন্তা করে ক্লাসে যদি ছাত্রদের না বোঝান, নিঃসন্দেহে ওই টিচার আমানতের খেয়ানতকারী। এখন তো আরো যদি সামনে যাই, ডানে বামে যারে তাকামো, নিজের দিকে তাকাইলে মনে হবে যে নিজেই বড় আমানতের খেয়ানতকারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন, জেনারেল শিক্ষিত একজন মানুষ, কিন্তু সতর্কতার সাথে জীবনযাপন করতেন। তার জিন্দেগির অবসরের সময় তিনি একথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি তার জীবনের কোনো পয়সা সময়ের হক আদায় না করে তিনি নেন নাই। অনেক সময় দেখা যেত ভার্সিটিতে মারামারি বন্ধ, কিন্তু উনি ক্লাসরুম বন্ধ হলেও ছাত্রদেরকে যথাসময়ে গাছের নিচে ক্লাস হলেও করায়া উনি ওনার সময়কে পরিপূর্ণ আদায় করে এরপরে বেতন নিতেন। কত সতর্ক জীবন যাপন। এরপরে আসেন, এই যে শরিয়ত, এই যে দিন, এই যে ইসলাম, কোরআন সুন্নাহ, এটা আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানতকে আসমান পাহাড় এদের কাছে পেশ করলাম, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তারা এই আমানতকে গ্রহণ করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানতকে গ্রহণ করলো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন, যেই আমানতের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন, সেই আমানতের উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। তাহলে এই কোরআন গোটা মুসলিম উম্মার কাছে আমানত। এই কোরআনের কিছু হবে, কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বলবে, কোরআনের বিরুদ্ধাচরণ করা হবে, যার ন্যূনতম ঈমান আছে সে চুপ করে বসে থাকতে পারবে না। আর যে চুপ করে বসে থাকবে, বুঝতে হবে সে একজন আমানতের খেয়ানতকারী, মুনাফিকের দলের লোক। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে এই আমানত পরিপূর্ণ করতে হবে। কেমনে? কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে সাজানোর মাধ্যমে এই কোরআনের আমানতের পরিপূর্ণতা আদায় করতে হবে আমাদের। এরপরে আসেন, এই যে সন্তানাদি আমাদের অধীনস্থ, এরাও কিন্তু আমাদের কাছে আমানত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেহেতু তোমার পরিবার তোমার কাছে আমানত, তুমি একা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তুমি একা নামাজ পড়লে হবে না, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের জন্য আদেশ দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি একা শুধু নামাজ পড়ো না, তোমার আহল, তোমার পরিবর্গকেও নামাজের জন্য তুমি আদেশ করো। কত গুরুত্বপূর্ণ আমানত! আমার সন্তান, আমার স্ত্রী, আমার অধীনস্থ মানুষগুলো আমরা খেয়াল করি না। যদি না করি কি হবে? নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল, আর প্রত্যেককে কিয়ামতের ময়দানে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বড় ভাই যদি ছোট ভাইয়ের অভিভাবক হয়ে থাকে, ছোট ভাইয়ের ব্যাপারে বড় ভাইকে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, যিনি রাষ্ট্রে আছেন, রাষ্ট্রপতি, তাকে তার অধীনস্থ জনগণের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। তাহলে সন্তানাদি আমানত, রাষ্ট্রের সম্পদ, এটা আমানত। কিয়ামতের অনেকগুলা আলামত আছে, অন্যতম একটি আলামত হলো রাষ্ট্রীয় সম্পদগুলাকে রাষ্ট্রের শাসকেরা নিজেদের সম্পদের মতো ব্যবহার করবে। রাষ্ট্রের সম্পদ আমানত। অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়রে, তিনি তো জনগণের খাদেম ছিলেন। তিনি বলতেন, সুদূর ফুরাতের তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, না জানি এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করা লাগতে পারে। কেমন জিন্দেগি ছিল তাদের, কত শান শওকতওয়ালা জিন্দেগি যাপন করার অবস্থা তাদের ছিল। কিন্তু আমি দেখেন এরা কেমন ভাবে তাদের জিন্দেগি অতিবাহিত করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে জীবন অতিবাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কিন্তু বড় একজন ব্যবসায়ী ছিলেন। উনি জাহেলিয়াতের সময় মদ, মূর্তি পূজা সহ এই ধরনের অপকর্ম থেকে বিরত ছিলেন। শুধু তাই না, ওই সময় তিনি সম্পদওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ইসলামের আবির্ভাব হলো, নবীজির সঙ্গী হলেন, তখনও তার ব্যবসা চলতেছে। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। পরামর্শ হলো, আমি তো ব্যবসায়ী মানুষ,
আমার যদি জনগণের খেদমতে নিয়োজিত থাকতে হয়, তাহলে আমি কেমন করে আমি আমার ব্যবসার কাজ পরিচালনা করব। এবার মজলিসের মধ্যে মিটিং হলো, যেহেতু উনি সর্বদা ব্যস্ততার মধ্যে থাকবেন, ওনার তো ব্যবসা করার মতো টাইম নেই, তাইলে ওনাকে একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হোক। ব্যবসার কাজ বন্ধ হলো, রাষ্ট্রের খাদেম হিসাবে নিয়োজিত হয়ে গেলেন, মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিলেন, ইসলামের কল্যাণে ব্যস্ত হয়ে গেলেন। মাস শেষে নির্দিষ্ট একটা ভাতা দেওয়া হয়। এখন তো আয়টা লিমিটেশন। মনে রাখবেন, যেই মানুষগুলা ব্যবসায়ী ফ্যামিলি, এদের পরিবারের মধ্যে কিন্তু খরচের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না। একদিক দিয়ে আসে আর ব্যয় করে, যখন যেটা মন চায় সেটা করে। কিন্তু ওই লোকটার ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তার যদি মাসে নির্দিষ্ট একটা আয় আসে, তখন ওই হাত খোলা পরিবারের হাত গুটায়া আনাটা কষ্ট হয়ে যায়। মনে করেন বড় একজন ব্যবসায়ী, মহিলা বাসার থেকে স্ত্রী স্বামীরে ফোন দিচ্ছে, আজকে আমার এইটা খাইতে মন চাচ্ছে, নিয়ে আসো, এইটা রান্না করতে মন চাচ্ছে, নিয়ে আসো। ব্যবসায়ীর তো টাকার কোনো হিসাব নাই, কিনা কিনা আনতেছে। কিন্তু যখন তার মাস শেষে বেতন হবে 20,000, তার টেনশন থাকবে যে এই 20,000 টাকা দিয়ে আমাকে 30 দিন অতিবাহিত করতেই হবে। হিসাব ভাগ ভাগ কইরা দৈনন্দিন খরচের একটা ভাগ হয়ে যাবে, ঠিক না? তখন কিন্তু অনেক সময় মন চাইলেও সম্পদ স্বল্পতার কারণে, অর্থের সংকীর্ণতার কারণে, অর্থের লিমিটের কারণে মন চাইলেও কিছু করার উপায় থাকবে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভাতা পান, সেটা তার পরিবারের জন্য বড়ই কষ্টের বিষয় হয়ে যায়। কিন্তু খলিফার স্ত্রীর একদিন মনে চাইলো একটু মিষ্টান্ন খাবো। কেমন করে খাবো? যেই ভাতা পায় তা থেকে তো মিষ্টি আলাদাভাবে রান্না করা কষ্টকর। তিনি কি করলেন? প্রতিদিনকার খরচ থেকে একেবারে সামান্য সামান্য করে জমাইলেন। খলিফাতুল মুসলিমিনের খাবারের তো লিস্ট আছে, তালিকা আছে, দৈনন্দিন একই খাবার চলতেছে। হঠাৎ করে একদিন স্ত্রী সামনে এনে দিলেন মিষ্টির পাত্র, পায়েস রান্না করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এটা পাইলা কোথায়? স্ত্রী বলতেছে, অনেক দিন যাবত মিষ্টি খাইতে মন চায়, কিন্তু অর্থের কারণে তো হয় না। আমাদের প্রতিদিনকার বাজেট থেকে অল্প অল্প জমায়া আমি এই মিষ্টিটা রান্না করেছি, খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কতটুকু কইরা বাঁচাইছো? বলে এতটুকু কইরা। তিনি তার কর্মস্থলে গেলেন, গিয়ে বলে দিলেন, আজকে থেকে আমি আবু বকরের ভাতা থেকে দৈনন্দিন ওই পরিমাণ টাকা তোমরা কম দিবা। আর আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মানুষের অবস্থা কি? যারা যেখানে আছে সবগুলা সিন্দাবাদের দত্ত, তিমি মাছের মতো হা কইরা রইছে, যা যাবে একসাথে সব পেটের মধ্যে ভরে গেল, সব জানি তার, ঠিক কিনা বলেন? সেজন্য বুঝতে হবে আমার ভাই, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের প্রত্যেকটা ব্যক্তির কাছে আমানত। শুধু তাই না, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের আধারে তিনি কাজের মধ্যে ব্যস্ত। একজন লোক দীর্ঘ সময় অপেক্ষমান খলিফার সামনে আসলেন। কাজ শেষ করে হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, তুমি কি জন্য এসেছো? এটা কি তোমার ব্যক্তিগত প্রয়োজনে নাকি রাষ্ট্রের প্রয়োজনে? লোকটা বলল, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ব্যক্তিগত একটা প্রয়োজনে আসছি। সাথে সাথে তিনি বাতিটা নিভাইয়া দিলেন। বলেন তো, এই কথা বলার সাথে সাথে বাতি নিভাইয়া দেওয়ার কারণে লোকটা ভয় পাবে কি পাবে না? কারণ যখন কেউ কাউরে পিটাইতে চায়, লাইটের লাইন কাইটা দিয়াই তো পিটায়, ঠিক না? এরকম পিটানোর ইতিহাস আছে না? অবশ্যই আছে। লাইটের লাইন, মাইকের লাইন সব কাইটা কুইটা দিয়ে পিটানো যায়। লোকটা তো চিন্তা করতেছে, হায় রে, বাতি নিভাই দিল কেন, এখন কি মায়ের মুড় দেবে নাকি? লোকটা জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন কি হলো, বাতি নিভাই দিলেন কেন? হযরত ওমর বলতেছি, শোনো, তুমি এসেছো তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে, আর এই বাতিটা জ্বলতেছে রাষ্ট্রের টাকায়। রাষ্ট্রের টাকা, বাতি জ্বলতেছে, তেল অপচয় হবে, আর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করব, এটা হতে পারে না।
তোমার আমার কথা চলবে ব্যক্তিগত, রাষ্ট্রীয় বিষয় হলে রাষ্ট্রের সম্পদ ব্যয় করতাম, কোনো অসুবিধা নাই। অথচ আজকে আমরা কি দেখি, গোটা দুনিয়ার মধ্যে প্রত্যেকে তার পার্সোনাল বিষয়ের জন্য রাষ্ট্রের সম্পদ অগাধভাবে ব্যয় করতেছে, ঠিক কিনা বলেন? সেজন্য রাষ্ট্রের সম্পদ আমানত বুঝতে হবে। এটা যে শুধু রাষ্ট্রপ্রধানের কাছে তা নয়, রাষ্ট্রপ্রধান একবারে নিম্ন স্তর মেম্বার পর্যন্ত রাষ্ট্রের সম্পদ ছড়ায় আছে না, রাষ্ট্রের সম্পদ ছড়ায় আছে না, ওই মেম্বারের কাছে যেই দায়িত্ব আসে, যা আসে, ওটা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত রাষ্ট্রের প্রতিটা সম্পদ তার কাছে আমানত। আমানতের খেয়ানত কেমনে হয় দেখেন। মনে করেন একজনের কাছে গম আসছে, এক্সাম্পল, একটা উদাহরণ, গম আসছে, 100 জনের নামে গম আসলো, এখনো বন্টন হয় নাই। 100 জনের নামে গম আসছে, এখনো বন্টন হয় নাই। ওই যে গমগুলা আসছে, প্রতিটা গমের দানার মধ্যে হক আছে কতজনের বলেন তো? 100 জনের হক আছে, 100 জনের হক। সে যদি একটা গমের দানা ইচ্ছা করে সরায় ফেলে, তাহলে সে আমানতের খেয়ানত তো করবেই করবে, এবং 100 জনের হক নষ্টকারী হিসাবে সাব্যস্ত হবে। কত সেনসিটিভ ব্যাপার। রাষ্ট্রীয় দায়িত্ব আমরা তো এখন গ্রহণ করতে চাই। আমাদের দেশের অবস্থা দেখলে অনেক সময় আফসোস লাগে। আরে সাহাবারা, তাদেরকে যখন কোনো দায়িত্বের কথা বলা হতো, তারা চিন্তায় ভারে ভয়ে কান্না করা শুরু করে দিত। আর এখন কি হয়, আমি চেয়ারম্যান হইতে চাই, কোটি টাকা খরচ করে নমিনেশনের জন্য ব্যয় করে, আছে না নাই? করে কি করে না বলেন? আপনাদের এলাকায় করে না ভিন্ন কথা, আমাদের এলাকায় করে। আজকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, কিন্তু সাহাবায়ে কেরাম রাষ্ট্রের দায়িত্ব, জনগণের আমানত, জনগণের সম্পদকে ভয় করতেন যে আমি এই দায়িত্ব গ্রহণ করার পরে না জানি আমার কোনো আমানতের খেয়ানত হয়ে যায় আর আল্লাহর আদালতে আমি একজন অপরাধী হিসাবে আমাকে দাঁড়াতে হয়। তাহলে কি বোঝা গেল? ওই জামানায় মানুষ গুনার থেকে বাঁচার জন্য পালায় বেড়াইতো, আর এই জামানায় মানুষ কোটি টাকা ব্যয় করে গুনাহ করার জন্য, ঠিক কিনা বলেন? সেজন্য রাষ্ট্রের সম্পদ আমানত, এই দিন আমানত, সন্তান সন্তানাদি আমানত, শুধু তাই না, এই জীবনটাও আমার কাছে আমানত, আমার এই প্রাণটা আমার কাছে আমানত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার কাছ থেকে আমার জীবন এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথা জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। এখানে আল্লাহ তাআলা ইশতারা শব্দটা ব্যবহার করেছেন, যেটা অতীতকালীন শব্দ। তার মানে মুমিনের সাথে আল্লাহর জানমালের কেনা বেচা হবে এমনটা নয়, বরং হয়ে গেছে। কিন্তু এখনো জানমাল আমার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, তাইলে কেনা বেচা কেমনে হলো? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দেই। মনে করেন আপনি সকাল বেলায় বাজারে হাঁটতে বের হয়েছেন, রাস্তায় বের হওয়ার পরে ফজরের নামাজের পর পকেটের মধ্যে কোনো টাকা নাই, খালি পকেটে আপনি ঘর থেকে বের হলেন। কিছু দূর আসার পরেই দেখলেন আপনার একজন পরিচিত লোক সুন্দর কিছু ফলমূল, সবজি, লাউ, কদু নিয়ে বসে আছে। স্বাভাবিক, কদু তরকারির উপরে মানুষের একটু আকর্ষণ থাকে বেশি। এটা যদি আরো তরু তাজা হয়, আপনার কদুটা দেখে পছন্দ হয়ে গেল। আপনার পরিচিত দোকানদার, আপনি তাকে বললেন, বাবা তোমার এই কদু বা লাউ এটার দাম কত? সে বলল 50 টাকা। আপনি বললেন, বাবা 50 টাকাই তোমাকে দিব, তবে আমাকে 1 ঘন্টা সময় দাও। 1 ঘন্টা সময়? এখন আমি একটু হেঁটে আসতেছি, 1 ঘন্টা পরে আমি টাকা এনে 1 ঘন্টার মধ্যে টাকা দিয়ে তোমার কাছ থেকে আমি লাউটা নিয়ে যাব, কদুটা নিয়ে যাব। এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, দুইজনের মধ্যে কথাবার্তা হয়ে গেল, কদু আছে কদুওয়ালার কাছে, টাকা আছে চাচার কাছে। বলেন তো, যদিও এখন একজন টাকা বুঝে পায় নাই, আর একজন কদুও নেয় নাই, এরপরেও এই দুইজনের মধ্যে বলেন তো বেচা কিনা হয়েছে কিনা? হয়ে গেছে না? এখন ওই বেটা যদি 60 টাকা দাম পায়, ও যদি বিক্রি করে,
ও মিথ্যাবাদী হবে না? ওই বিক্রি করার অধিকার তার নাই, কারণ এই সময়টা তাদের মধ্যে একটা চুক্তি হয়ে গেছে। অনুরূপ ভাবে দেখেন, জান আমার কাছে আছে, মাল আমার কাছে আছে, কদুওয়ালার কাছে কদু আছে, কিন্তু কদু যেন তেন ভাবে বিক্রয় করার অধিকার তাকে দেওয়া হয় নাই। জানমাল আমার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, কিন্তু এই জানমাল যেন তেন ভাবে ব্যবহার করার অনুমতি আমাকেও। ওই কদু ওই বেটার কাছে তখন আমানত, এই জানমাল আমার কাছে আমানত। কদুওয়ালা কদু বিক্রয় করতে পারবে? জোরে বলেন, পারবে? আমি আমার জানমাল তো আমানত, তাইলে আমানতের জিনিসের ব্যবহারের অনুমতি নাই। আমানতের জিনিসের ব্যবহারের অনুমতি নাই, কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ তাআলা বলল, বান্দা দুনিয়া তোর খাওয়া লাগে, পড়া লাগে, দান সাদকা করা লাগে, তোর এই জান মাল দিয়ে সব তুই ব্যয় করবি, কোনো অসুবিধা নেই। দ্বীনের জন্য ব্যয় করবি। আরে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুই তোর জীবনকে সঁপে দিবি, কোনো অসুবিধা নাই। আল্লাহর রাস্তায় তুই তোর মাল ব্যয় করবি, কোনো অসুবিধা নাই। কিন্তু সাবধান, এই জীবনের ক্ষতিটা বিনা কারণে করতে পারবি না। সিগারেট খাইয়া এই জিন্দেগির ক্ষতি করতে পারবি না। গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে এই দেহকে নষ্ট করতে পারবি না। মনে রাখবেন, একজন যদি নেশার মাধ্যমে, সিগারেটের মাধ্যমে এইভাবে সে যদি তার জীবনকে ক্ষতি করে, নিঃসন্দেহে শুধু নিজের ক্ষতি করে তা নয়, আমানতের খেয়ানত করে। ঠিক কিনা বলেন? আরে বেটা, তোর শক্তি তো ব্যয় হবে ইসলামের জন্য, তোর শক্তি ব্যয় হবে কোরআনের জন্য, তোর শক্তি ব্যয় হবে গোটা দুনিয়া ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য। তুই বিড়ি খাইয়া, বাবা খাইয়া জিন্দেগি শেষ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এজন্য ইসলামে আত্মহত্যা অবৈধ। এই কথা বলার কোনো অধিকার নাই। এই জান আমার, যা খুশি আমি করব, এই কথা বলার অধিকার নাই। কারণ এই জান, এই মাল কতটুকু আমি ব্যবহার করতে পারবো, এর একটা নিয়ন্ত্রণ সীমারেখা আমাদেরকে দিয়ে দিয়েছে কে? সেজন্য আমার জীবনটাও আমানত, এটা চিন্তা করতে হবে। যারা বিড়ি সিগারেট খান, খাবেন না, কারণ আপনি এক একটা সিগারেটের মাধ্যমে আপনার জীবনকে ক্ষতির দিকে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। নেশা সামগ্রীর মাধ্যমে জীবনকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। আর দেখেন, এই নেশা, বিড়ি, সিগারেটের কারণে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা আছে না নাই? যারা নেশা করেন, একজন নেশাখোর, মাদকাসক্ত, অ্যাডিক্টেড পারসন একটা পরিবারের পুরো শান্তিকে নষ্ট করে দিতে পারে। ঠিক কিনা বলেন? পরিবারের শান্তিকে নষ্ট করে দিতে পারে। এজন্য যুব সমাজ, আপনারা কোনো সময় নেশায় আসক্ত হবেন না। যারা সিগারেট খান, সিগারেটটারে তো নেশা মনে করেন না। আমাদের দেশের অবস্থা হইল, ওয়াজ কইরা যেটারে যত ক্ষতি বলা হবে পাবলিক, সেটার তত আমল করবে। এটা একটা খাসলাত হয়ে গেছে। যেমন আগে সিগারেট, গোল্ডিফ সিগারেট এক সময় 2 টাকা ছিল, তাই না? প্যাকেটের গায়ে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেচা কিনা তো ভালোই চলে। এরপরে গভর্নমেন্ট চিন্তা করলো তামাকজাত দ্রব্যের উপরে ট্যাক্স বাড়ানো হবে। এরপরে আর একটু দাম বাড়াইছে, সাথে কঠোর কথা লেখছে, ধূমপানে ক্যান্সার হয়। এরপরে দাম আর একটু বাড়াইছে, ট্যাক্স বাড়ায়, এবার যে ধূমপানে ফুসফুসে নষ্ট হয়ে যায়, দাম আর একটু বাড়ছে। এইভাবে বাড়তে বাড়তে প্যাকেটের গায়ে এখন লেখা ধূমপান মৃত্যু ঘটায়, 2 টাকার গোল্ডি 15 টাকা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, প্যাকেটের গায়ে লেখা ধূমপান কি ঘটায়? মৃত্যুর কারণ, মৃত্যু ঘটায়। আর ওই সিগারেটের দাম বেড়ে গেছে। তার মানে নিজের উপার্জিত সম্পদ দিয়ে, আল্লাহর আমানতেই সম্পদ দিয়ে বিড়ি, সিগারেট, নেশা খেয়ে যারা নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, ওরা যেমন সমাজের জন্য ক্ষতিকর এবং আমানতের খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? আরো লম্বা হয়ে যাবে আলোচনা, আমি আরো দিকে যাব না। সেজন্য জীবনের প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আমানত আছে, এগুলাকে আমাদের রক্ষা করতে হবে। আমি যদি আমানতদার একজন ব্যক্তি হয়ে যাই, সমাজের জন্য আমি একজন ভালো মানুষ হয়ে যাব। 2 নাম্বার, নবীজি বলেন, সিদকু হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন, সত্যবাদী হওয়া, সত্য কথা বলা। সত্য কথা বলা এটা বড় একটা গুণ। কারণ কোন মানুষ যদি মুত্তাকি হতে চায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
মুত্তাকি হও, খোদা ভীরুতা অর্জন করো। কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে শুধু আদেশ আছে তা নয়, ওই আদেশ কেমনে বাস্তবায়ন করতে হবে সেটাও যিনি বলে দেন তিনি কে? আল্লাহ শুধু আদেশ করেন, সেই আদেশ আমার গোলাম কিভাবে পালন করবে সে পদ্ধতিও আল্লাহ বলে দেয়। কত মেহেরবান আল্লাহ! আল্লাহ তাআলাকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি তো আমাদেরকে মুত্তাকি হতে বললেন, কিভাবে হব? আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা পদ্ধতি বলে দিয়েছেন, আমি একটা শুধু বলি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা মুত্তাকি হতে চায় তাদের ব্যাপারে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে মুত্তাকি হব একটু বলে দেন না? আল্লাহ তাআলা বলে, মুমিন তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর কত দাম, একজন সত্যবাদী মানুষের কত দাম, যে আল্লাহ বলতেছে মুত্তাকি হতে চাইলে সত্যবাদীর সাথে থাকো। সুবহানাল্লাহ। সেজন্য দেখেন, আমরা গোটা জিন্দেগিতে প্রত্যেকটা অবস্থানে আমাদের কিছু বন্ধু থাকে। যেমন আমি যদি বাড়িতে আসি কর্মক্ষেত্র থেকে, আমার বাড়িতে কিছু বেস্ট ফ্রেন্ড আছে। আমি যখন কর্মক্ষেত্রে যাই আমার কিছু বন্ধু আছে। আমি যখন দোকানদার ব্যবসায়ী করি বাজারে আমার কিছু বন্ধু আছে। আমি কলেজে পড়ি, কলেজে আমার কিছু বন্ধু আছে। ভার্সিটিতে পড়ি, আমার কিছু বন্ধু আছে। বন্ধু থাকবে স্বাভাবিক, কিন্তু বন্ধু নির্বাচনের সময় আমাকে বন্ধুটাকে একটু পরীক্ষা করতে হবে, যে আমার বন্ধু সত্যবাদী কিনা, আমার বন্ধু দিনদার কিনা। আমার এই প্রত্যেক জায়গায় বন্ধুগুলা যদি সত্যবাদী দিনদার হয়, তাহলে এরা আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহান। আর যদি না হয়, মিথ্যাবাদী, বাটপার, সিটিংবাজ, এরা যদি আমার বন্ধু হয়, সঙ্গী হয়, তাহলে আমার নিজের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, সত্যবাদী সত্য কথা বলবা সর্বদা। কেন সত্য কথা বলবা? শোনে নাও, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, নিশ্চয়ই মিথ্যা মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, মন্দের পথ দেখায়, আর মন্দ খারাপই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মিথ্যা বলা মুমিনের স্বভাব নয়, মিথ্যা বলা মুনাফিকের স্বভাব। নবীজি মুনাফিকের আরেকটা ত্রুটি বর্ণনা করতে গিয়ে বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের অন্যতম আলামত হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। সেজন্য নিজে সত্যবাদী হব এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করব। প্রত্যেকটা ক্ষেত্রে আমি হিসাব করব রাতের বেলায়, যে আজকে আমি কতগুলা সত্য কথা বললাম, কতগুলা মিথ্যা কথা বললাম। অনেক সময় আমরা অসচেতনতা বশত মিথ্যা কথা বলে বসি। মনে করেন, আমি এখন ফোন দিছি আমার একজন, আমি যাব কক্সবাজার, আসছি ঢাকা থেকে। আমারে ফোন দিছি, কই আছেন? এই তো কক্সবাজারের একটু আগে। কই আছে? এই তো কক্সবাজার, এই তো বাস স্ট্যান্ডের আগে। অথচ আছে ঈদগাঁও। লোকটা মনে করতেছে তো আমি তো চলেই যাব। কিন্তু বলেন তো, আপনি যদি ফোনে বলেন যে ভাই এই তো রামু আছি, রামু, কিন্তু আসেন কক্সবাজারের ঈদগাঁও, আল্লাহ না করুক ওই অবস্থায় ওখানে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা গেল, তার ব্যাপারে মানুষ তখন জানবে। ওই যে ফোন দিছে সেও জানবে, ফোনে আমারে কইছিল রামু, কেমনে মরলো গিয়া ঈদগাঁও, এটা তো টের পেলাম না, তার মানে মিথ্যা কথা কইছি। সেজন্য ফোনে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি। একবারে বন্ধু বান্ধব অ্যাভেলেবেল বলে, গাড়িতে উঠে নাই, বলে এই তো গাড়ি কাছায় গেছে রে দোস্ত, আয়া পড়ছি আয়া পড়ছি। এইভাবে সচরাচর মিথ্যা কথা আমরা বলি। দোকানদার দোকানদারি করতে গিয়ে মিথ্যা কথা বলে, অসচেতনতা বসে তো। সেজন্য এসব আমরা করব না, মিথ্যা সর্বদা পরিত্যাগ করব, কারণ মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরপরে নবীজি 3 নাম্বার গুণের কথা বলেন, ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্রওয়ালা হতে হবে, উত্তম আখলাকওয়ালা হতে হবে। এখন আমি উত্তম আখলাক কার কাছ থেকে গ্রহণ করব? আমি যদি উত্তম আখলাকওয়ালা হতে চাই, আমার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অনুসরণযোগ্য ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তার আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। আমরা তো অনেক সময় নিজেদের চরিত্রের সার্টিফিকেট আনতে যাই। একজন আনতে গেছে সার্টিফিকেট চেয়ারম্যানের কাছে, যা দেখে চেয়ারম্যান অফিসে নাই, তার পিএ আছে। পিএ বলতেছে কি দরকার? বলে আমার একটা চারিত্রিক সনদপত্র দরকার। এইবার উনি সনদপত্র লেখা চেয়ারম্যানের সিগনেচার করে দিলেন। এখন আপনি জিজ্ঞাসা করলেন চেয়ারম্যান কই? উনি বলে ধর্ষণ মামলায় উনি জেলের মধ্যে আছে। তাহলে বিষয়টা কেমন হলো? আমি আমার চরিত্রের সনদপত্র সার্টিফিকেট আনতে গেলাম একজন চরিত্রহীনের কাছে। সেজন্য সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে সৎ চরিত্রওয়ালা মানুষের দরকার, ঠিক কিনা বলেন? এই চরিত্র আমরা কোথার থেকে শিখব? আমরা যাকে আইডল মানব, যাকে অনুসরণ করব, তার চরিত্রের সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। তার চরিত্রের ব্যাপারে তার দুশমনেরাও কিছু বলতে পারে নাই। আবু জেহেল, উতবা, সায়বা আল্লাহর নবীর চরম দুশমন ছিল, ইসলামের চরম দুশমন ছিল, কিন্তু ইতিহাসের কোথাও এমন একটা কথা পাওয়া যায় না আবু জেহেল, উতবা, সায়বা আমার আপনার নবীর চারিত্রিক বিষয়ে কোনো কথা বলেছে। এমন কথা বলতে পারে নাই যে মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলছে, মুহাম্মদ একজনের সাথে খারাপ আচরণ করছে। আবু জেহেল, উতবা, সায়বা ইসলাম, মুসলমান, নবীজির কট্টর দুশমন হওয়ার পরেও বলতে পারে নাই। সুবহান! কেমন চরিত্র আমার আপনার নবী! আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। এই মহান চরিত্র দেওয়ার পর আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রেখে দেওয়া হয়েছে। সেজন্য কোনো মানুষ যদি পরিপূর্ণ সৎ চরিত্রওয়ালা হতে চায়, আদবওয়ালা, আখলাকওয়ালা হতে চায়, অবশ্যই নবীজির জীবন আদর্শকে তাকে গ্রহণ করতে হবে। সেজন্য নবীও বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ! নবীজির পূর্বে যত নবী ছিলেন সবাই উত্তম চরিত্রওয়ালা, উত্তম আখলাকওয়ালা ছিলেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ওই উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছেন। তার মানে নবীর চরিত্রের মধ্যে কল্যাণের, ভালোর ন্যূনতম কোনো কমতি নাই, বরং আমার আপনার নবীর চরিত্র হলো সর্বোত্তম পরিপূর্ণ এক চরিত্র, ঠিক কিনা বলেন? এখন আসেন, উত্তম আখলাকওয়ালা যদি আমরা হতে চাই, নবীর আখলাককে গ্রহণ করব। কেমনে করব? আমি একটা ধরবো। কেমনে ধরবো? আমি একজন যুবক মানুষ, মনে করেন বিবাহ শাদী করি নাই, আমি যুবক মানুষ, আমি একজন আদর্শ যুবক হতে চাই, উত্তম চরিত্রের যুবক হতে চাই। তাহলে আমাকে দেখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেমন ছিল। আমি সিরাত অধ্যয়ন করব, নবীজির জীবনী অধ্যয়ন করব। আপনি বই না কিনেন অসুবিধা নাই, এখন তো আপনারা মোবাইল ব্যবহার করেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রত্যেকেই আপনাদের মোবাইলের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ রাখেন। শুধু ফেসবুক চ্যাটিং, মেসেঞ্জারে মেসেজিং এগুলা করে জীবন নষ্ট করেন না। ইউটিউবের মধ্যে যাইয়া সময় নষ্ট হচ্ছে, ফেসবুকে নষ্ট হচ্ছে। জীবনের এইম করেন, লক্ষ্য করেন যে আমি প্রথমত প্রতিদিন 20টা মিনিট আল্লাহর নবীর সিরাত চর্চা করব। আমি যুবক, আমি পড়ব নবীজির যৌবনটা কেমন ছিল। একবার, দুইবার, 10 বার, 20 বার পড়েন। পড়তে পড়তে এক সময় আল্লাহর নবীর যৌবনকালের আখলাক আপনি যুবকের মধ্যে যদি চলে আসে, তাহলে সৎ চরিত্রওয়ালা একজন যুবক আপনি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি শুধু যুবক ছিলেন না, উনি তো স্বামীও ছিলেন। স্বামী হিসাবে নবী কেমন ছিলেন? আপনি সিরাতের কিতাবে পড়েন যে স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল, আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কেমন সহকর্মী তাদের ব্যাপারে ছিলেন, কেমন একজন সহকর্মী তিনি ছিলেন। আপনি যদি পড়েন দেখবেন যে আল্লাহর নবী ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী। সুবহান! আমিও যদি ওই রকম একজন ভালো স্বামী হতে চাই, নবীর সিরাত অধ্যয়ন করার দরকার আছে না নাই? এরপরে আপনি অফিসে আছেন, আপনার অফিসিয়াল মানুষ, আপনার সহকর্মী, আপনার
সাথীবর্গ, বন্ধু বান্ধব, তাদের মধ্যে আপনি একজন আখলাকওয়ালা বন্ধু হতে চান, তাহলে নবীজি সাহাবাদের সাথে কেমন আচরণ করেছে একটু পড়েন। আপনার গৃহকর্মী আছে, আপনি আপনার গৃহকর্মীর উপরে অত্যাচার করেন, জুলুম করেন, কথায় কথায় তাকে কষ্ট দেন, কিন্তু একজন পড়েন না নবীজি একজন মনিব হিসাবে, একজন মানুষ হিসাবে তার গৃহকর্তা, গৃহকর্মী এবং তার খাদেমদের সাথে কেমন আচরণ করেছে পড়েন। দেখবেন এটা পড়ার পরে নিজের মধ্যে নিজের অধীনস্থ কর্মচারীদের সাথে সহানুভূতিশীল আচরণ এমনিতেই বের হবে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, আপনি রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেছেন, আপনি মেম্বার হয়েছেন, যথেষ্ট, চেয়ারম্যান হয়েছেন, যথেষ্ট। আপনি এখন ওই এলাকার একজন হেড, মেম্বার এক এলাকার হেড না, ওই এলাকার দায়িত্ব মূলত তার হাতে। চেয়ারম্যান তদারকি করে ঠিক, কিন্তু ভিজিএফ এর কার্ড কোথায় যাবে, কে চাউল পাবে, বিধবা ভাতা কে পাবে, বৃদ্ধ ভাতা কে পাবে, সব কিন্তু ফিক্সড করে মেম্বার সাহেব, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান শুধু সাইন দিয়ে দেয়। তাহলে আপনি এই ওয়ার্ডের মানুষগুলার একজন অভিভাবক, এই ওয়ার্ডের আপনি একজন নেতা। এখন আপনি আল্লাহর নবীর জীবনীটা পড়েন না, যে নেতা হিসাবে আমার আপনার নবী কেমন ছিল, কেমন ছিল তার ইনসাফ ভিত্তিক বন্টন। আপনি পড়েন, একবার, দুইবার, 10 বার পড়েন, এক সময় দেখবেন নবীজির নেতৃত্বের গুণ আপনার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, পড়েন নবীজি রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন ছিলেন। আপনি বিচারক হয়েছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নবীজি বিচারক হিসাবে কেমন ছিল আপনি পড়েন। তাহলে বিচারকের চেয়ারে বসে আপনার কলম দিয়ে জুলুম হয় এমন কোনো কিছু হবে না, ঠিক কিনা বলেন? নাইলে কি হবে? আপনি ক্ষমতার চেয়ারে বসে, বিচারকের চেয়ারে বসে শুধু অবিচার আর অবিচার করতেই থাকবেন, আর কিয়ামতটারে তাড়াতাড়ি কাছায় আনবেন। সেজন্য আপনি বিচারক হয়েছেন, পড়েন যে নবী কেমন বিচার করেছেন। নবী কি বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতি করেছেন, নাকি নবীজি নিজের কন্যার ব্যাপারেও স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন? আপনি একটু পড়েন, তাইলে দেখবেন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর এই উত্তম চরিত্রের কত দাম? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে আমল ওজন করা হবে, আমল কত বড় কত বেশি আল্লাহ এটা দেখবে না, মিজানে আমলকে ওজন করা হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবী নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, নবী বললেন মিজানের মধ্যে সবচাইতে বেশি ওজন হবে উত্তম আখলাক। সেজন্য নবী 4 নাম্বার গুণের কথা বললেন, ওয়া হুসনু খুলুকিন। 3 নাম্বার গুণের কথা বললেন, ওয়া হুসনু খুলুকিন। 4 নাম্বার গুণের কথা বললেন, ওয়া ইফফাতুন ফি তুমাতিন। খাবারের ব্যাপারে, হালাল খাবারের ব্যাপারে আল্লাহর নবী বললেন, হালাল খাবার যদি কেউ খেতে চায় অবশ্যই তাকে হালাল উপার্জন করতে হবে। সেজন্য এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায়, তোমরা হালাল রুজি অন্বেষণ করো, হালাল উপার্জন করো, হালাল খাও। কারণ হালাল এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারীমের সূরা জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ করার পর তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে নামাজের দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। ফজরের নামাজটা শেষ করার পর কি করবা? আল্লাহ তাআলা বলেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো। জমিনের মধ্যে ছড়ায় পড়ে কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অনুগ্রহ সমূহ থেকে তোমরা অনুগ্রহ অন্বেষণ করো। জমিনে আল্লাহ হালাল রিজিক ছড়ায় রাখছেন, শুধুমাত্র জায়গা মতো যাইয়া সেই হালাল রিজিক অন্বেষণ করার দরকার। অনেক উদাহরণ দেওয়া যাবে, একটা মিসাল দিয়ে বুঝতে সহজ হবে। মনে করেন একজন অটোওয়ালা, অটো চলে না আপনাদের এদিকে? অটোওয়ালা সকালবেলা যখন ফজরের নামাজের পরে তার অটো নিয়ে বের হয়, তার পকেটে হয়তো 50 অথবা 100 টাকা থাকে, ঠিক না? কিন্তু এই অটোওয়ালা যখন দুপুর বেলায় জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তার পকেটের মধ্যে 2000 টাকা থাকে। এই যে 7-8টা ঘন্টা সে কি করলো? অটো নিয়ে বাইর হইছে, বের হওয়ার পরে একজন বলছে ঈদগাঁও যাবা, ঈদগাঁও গেছে। আর একজন বলছে অমুক জায়গায় যাবা, যাইতে যাইতে একজনের পকেটে ছিল 10 টাকা,
সে তারে 10 টাকা ভাড়া দিল, আরেকজনের পকেটে তার 50 টাকা ছিল, 50 টাকা ভাড়া পাইলো। এইভাবে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই 10-20 জায়গা থেকে, 10-20 যাত্রী থেকে এভাবে পাইতে পাইতে এক সময় তার 2000 টাকা হয়ে গেছে, ঠিক না? এই 20 জনের কাছ থেকে তার পকেটে টাকা আসার জন্য তার 20 জায়গায় যাওয়া লাগছে না? তাহলে দেখেন ওই ব্যক্তির পকেটে ওই জায়গায় আল্লাহ তার জন্য 20 টাকা রেখে দিয়েছে, সুবহান। সেজন্য দেখেন পাখি যখন সকালবেলা বের হয় একেবারে খালি পেটে বের হয়, সারাদিন ঘোরাফেরার পর সে সন্ধ্যায় যখন তার নিড়ে ফিরে পেটটাকে ভরে ফিরে এবং বাসায় রেখে যাওয়া বাচ্চাদের জন্য সে খাবার নিয়ে চলে আসে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো, তথা হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ আছে, হালাল রুজি অন্বেষণ করো। শুধু তাই নয়, নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। কত গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বলেন, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আমি ঠিক রাখি যে আমার উপার্জনটা হালাল হতে হবে। আমরা মনে করি যে খাবারটা হালাল হইলেই এনাফ, তা না। একজন হালাল গরুর গোশত সুদের টাকা দিয়ে কিনে খায়, ঘুষের টাকা দিয়ে কিনে খায়, অন্যর পকেট থেকে চুরি করে এনে ওই টাকা দিয়ে কিনে খায়, অন্যর হক নষ্ট করে টাকা পেয়ে ওটা দিয়ে কিনে খায়। শুয়োরের গোশত যেমন হারাম, ওই হারাম টাকা দিয়ে হালাল গরুর গোশত কিনে খাওয়াটাও প্রায় তেমনই হারাম। সেজন্য উপার্জনটাকে হালাল করতে হবে। আল্লাহর নবী হালাল রিজিকের কথা বলেছেন। সেজন্য এই 4টি গুণ। 1 নাম্বার আমানতের হেফাজত, নবীজি বলেন হিফযু আমানাতিন। 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা। ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্র। ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার। নবীজি বলেন যেই লোকটা এই 4টি গুণে গুণান্বিত হয়ে যাবে, দুনিয়াতে সে যদি কিছু নাও পায় তাতে তার কিছু আসে যায় না। এখন আপনাদেরকে আমি যদি বলি এই 4 গুণ যেই মানুষের মধ্যে আছে, যেখানেই আপনি পাবেন, আমানতদারিতা আছে, তার মধ্যে উত্তম চরিত্র আছে, সে কখনো মিথ্যা কথা বলে না, এরপরে সে কখনো হারাম খায় না, উপার্জনও হালাল, খাবারও হালাল। বলেন তো এই 4 গুণে গুণান্বিত কোনো মানুষ যদি আমরা পাই, এই মানুষ সমাজের জন্য ভালো না মন্দ, পরিবারের জন্য ভালো না মন্দ, দেশের জন্য ভালো না মন্দ? এখন আমরা যদি আমাদের সমাজকে সংস্কার করতে চাই কোরআন সুন্নাহর আলোকে, আমাদের প্রত্যেকের এই 4টি গুণ অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকার সব মানুষগুলো যদি এই 4 গুণে গুণান্বিত হয়, আপনাদের এলাকায় একজন অপরজনকে ঠকাবে, একজন আরেকজনের হক নষ্ট করবে, একজন আরেকজনের মাথা ফাটাবে, মিথ্যা মামলা দিবে, চুরি করবে, কোনো কিছুই হবে না। সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। এজন্য এই 4টি গুণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।